सियालदह सिविल एंड क्रिमिनल कोर्ट ने आरजीकर मेडिकल कॉलेज के जूनियर डॉक्टर के दुष्कर्म और हत्या मामले में आरोपी संजय राय को दोषी करार दिया है। इस मामले ने पूरे क्षेत्र में सनसनी फैला दी थी और न्याय की मांग को लेकर प्रदर्शन भी हुए थे। मामले में सरकारी वकीलों अमर्त्य दे और राजीव हालदार ने कोर्ट में पीड़िता को न्याय दिलाने के लिए ठोस दलीलें पेश की। उन्होंने कहा, ये मामला सिर्फ एक व्यक्ति पर हुए अपराध का नहीं है, बल्कि ये समाज की सुरक्षा और महिलाओं के अधिकारों के लिए एक संदेश है। अदालत ने आरोपी के खिलाफ पुख्ता सबूतों के आधार पर उसे दोषी करार दिया। अदालत ने इस मामले में कड़ा रुख अपनाते हुए कहा कि महिलाओं के खिलाफ होने वाले ऐसे अपराधों को किसी भी सूरत में बर्दाश्त नहीं किया जाएगा। अदालत जल्द ही इस मामले में सजा का ऐलान करेगी। इस घटना में समाज में महिलाओं की सुरक्षा को लेकर एक बार फिर चिंताओं को बढ़ा दिया है। इस मामले ने महिलाओं की सुरक्षा और न्याय के लिए लड़ाई में नई रोशनी डाली है। पीड़िता के परिवार और समर्थकों ने अदालत के फैसले का स्वागत किया और उम्मीद जताई है कि सजा से समाज में बड़ा अच्छा संदेश जाएगा। কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করতে হবে। দেখুন, আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কিভাবে দেখুন, কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে। এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে, এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। পরিবারের পক্ষ থেকে যেই 42টা তাকে উত্তর দেবে, একটু বলবেন? এক এক করে বলছে, একজন করে বলুন, তার উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি। আজকে যেইটা দেওয়া হয়েছে, আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন 42টা প্রশ্ন, সেই প্রশ্নটা যেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে। এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে, আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে, সেই আর্গুমেন্টের উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো, তখন আপনাদের সেটা জানিয়ে পারবো। শুধু আজকে বলে নয়, প্রথম থেকেই আমি বলে দিচ্ছি, আজকে সঞ্জয়ের বক্তব্য, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই, আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন, আইপিএসরা জানেন, ওনার বক্তব্য রয়েছে যে মোটমাট শীর্ষ যারা রয়েছেন, যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা
এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সব কিছু বলবো। ওনাকে 351 বিএনএসএসে যখন বলতে দেওয়া হয়, ওনাকে জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে। সেই 104টি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও ওকে বলা হয়, তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। না, কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি। ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে, এই বক্তব্যটা রয়েছে। কিন্তু এইখানেতে যখন আর্গুমেন্টে বলা হয় বা তারপরে বলা হয়, একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্সে কোনো রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি। আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি, আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো শেষ হয়নি। তো কেসটা কিন্তু আজকে শেষ নয়, আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা। तिलोत्मा के पिता ने कहा कि पहले दिन से ही तथ्य प्रमाण छुपाने की कोशिश की जा रही है। हमें न्याय और सीबीआई पर पूरा भरोसा है। घटना में जुड़े सभी अपराधी बहुत जल्द पकड़े जाएंगे। এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন, স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন, এরা সমস্ত কর্তব্যে গাফিলতি, এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছেন। ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই। কি মনে হচ্ছে কোনো হিডিন হয়েছে, হ্যাঁ, কোনো কিছু লুকানো হয়েছে? অবশ্যই লুকানো হয়েছে। লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তাহলে সামনে চলে আসবে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি। বলছি যে अच्छा हम लोगों का कोई दावी नहीं है, जो जज अच्छा समझेगा वही राय देंगे। বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা, বাকিরা তো সব আসবে। আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই সামনে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো।